গেল কয়েকদিনের ভারী বর্ষণে নষ্ট হয়েছে সাভারের ফসলের ক্ষেত। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী নাজমুল হুদার কাছ থেকে। নাজমুল, এই বৃষ্টিতে কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে চাষিরা কি করছেন? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং আমি রয়েছি সাভারের বনগাঁ এলাকাতে এবং আপনারা জানেন যে কয়েকদিনের ভারী বর্ষণে কিন্তু যে সাভারের প্রায় ৩,৫০০ হেক্টর জমিতে কিন্তু তার বেশিরভাগই হচ্ছে যে শাকসবজি এবং বেশি প্রায় ৩০০ হেক্টর জমিতে কিন্তু পেঁপে এবার নষ্ট হয়েছে এবং এখানকার কৃষি অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং সাভার উপজেলার কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই পেঁপে ছাড়াও পেঁপে ও ভারী বর্ষণে কিন্তু পেঁপের গোড়ায় যে বৃষ্টির পানি জমে থাকার কারণে পেঁপে অনেক গাছই কিন্তু আসলে পড়ে উপড়ে গিয়ে কিন্তু আসলে মারা গেছে এবং অভিযোগ করছে এখানকার কৃষকরা তারা বলছে যে এই ভারী বর্ষণে কিন্তু তাদের অনেক ক্ষতি হয়েছে এবং শুধু পেঁপে খাতি নেয়, এছাড়াও কিন্তু সবজি, লাউ শাক, ডাঁটা শাক এবং যে লাউ শাক সেগুলো কিন্তু অনেক কৃষকরা তারা বলছে যে তাদের এই বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছেন। এবং আমি যদি কাকা আপনার সাথে একটু কথা বলি, এই বৃষ্টিতে আপনাদের কি কি ক্ষতি হয়েছে? আমাদের হচ্ছে যে পেঁপে, লাল শাক, পুঁই শাক, তারপরে ধনিয়ার পাতা, লাউ লাউ শাক, হ্যাঁ, এই যে বেগুন কাইতে ক্ষেতগুলো পড়ে গেছে। এই যে পেঁপে ক্ষেত্রে দেখলেন মরে গেছে। ধন্যবাদ আপনাকে। এই যেমনটি আসলে বলছিলেন যে কৃষক কিন্তু বলছে যে এখানকার যে সবজি ক্ষেত কিন্তু এবার ভারী বর্ষণে কিন্তু তাদের বেশিরভাগই কিন্তু আসলে ক্ষতি হয়েছে।